হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার মুখে ঘা আর ঘাটটা লইলে কি করব তার উপর একটা ভিডিও বানাতে। তো দেখেন আজকে ভিডিওটা পায়রার মুখে ঘা হয়ে গেলে আর যদি আপনার পায়রা ঘাটটা লয়ে যাচ্ছে তাহলে আপনি কীভাবে ঠিক করবেন। তো প্রথম কথা, যদি পায়রার ঘাটটা লয়ে যায় তখন কিন্তু সেই পায়রাটাকে ওখান থেকে সরিয়ে দেবেন, কারণ ঘাটটার রোগটা একটা মানে ছড়ানো রোগ টাইপের। ওটা দেখবেন একটা পায়রার হলে ওই পায়রার মানে এখানে এই পায়রাটার হয়েছে, এইখানে কিন্তু পায়রাটা পায়খানা করেছে, তাতে কোনো যায় আসে না। কিন্তু এই পায়রাটা যখন আমি আপনি যদি পরের দিন সকালবেলা ঘরটা খোলেন তো দেখবেন এই পায়রার ঘাটটা লেগে গেছে। তো এইখানে কিন্তু এই পায়রাটা আসেও নি, কিন্তু তারপরেও কিন্তু এই পায়রাটা ঘাটটা লেগে গেছে। তো এটা একটা বাতাস থেকে ছড়িয়ে যাওয়া মানে রোগটা, ঠান্ডা রোগ আর এই শুকো রোগ, মানে অনেকগুলো রোগ আছে যেগুলো খুব তাড়াতাড়ি এইখান থেকে এখানে ছড়িয়ে যায়। কিন্তু পায়রা কিন্তু এই ঘর থেকে এখানে একবারও আসেনি, কিন্তু এই গ্যাস থেকে পায়রা কিন্তু ঠান্ডা মানে যে ঘাটটার লোকটা ওটা কিন্তু ছড়িয়ে যায়। পরের দিন দেখবেন এই পায়রাটাও ঘাড় এরকম আস্তে আস্তে ব্যাকাচ্ছে। তো ঘাটটা লয় অনেক কারণে, অনেক দিন ধরে ধরে হয় এটা, অনেক মানে কি বলবো, মানে এই পায়রাটা অনেক দিন কৃমি করা হচ্ছে না বা পায়রাটা অনেক দিন ধরে নোংরা খাচ্ছে, তারপরে একটা ওয়েদার আসে তখন কিন্তু পায়রাটা চট করে রোগে ধরে নেয়। তো ওইসব জিনিস কিন্তু পায়রার আগে থেকে যত্ন নিলে হয় না। তো ঘাটটাল হয়ে গেলে কী করবেন আমি বলে দিচ্ছি। তো আমি একটা থাম্বনেলে একটা মানে নিউরোবেন বলে, নিউরোবেন একটা কী একটা আছে ট্যাবলেট, ওইটা আপনি এক টুকরো দু টুকরো করবেন, মানে একটা ট্যাবলেটকে দু টুকরো করবেন, দু টুকরো করে সকালে একটা ট্যাবলেট দেবেন আর বিকেলে একটা খাওয়ার পর দিয়ে দেবেন। পায়রার ঘাটটাল যদি নতুন হয়ে থাকে আপনার ঘাটটাল 1-1.5 মাসের মধ্যে পায়রা ঠিক হয়ে যাবে, কারণ ঘাটটাল লোকটা কিন্তু সহজে ঠিক হয় না। আমি এটা থাম্বনেলে দিয়ে দেবো ওটা বড় করে, যাতে আপনাদের ওষুধটা খুব সহজে পেয়ে যান, কারণ আমার পায়রা ঘাটটাল হয়নি আর মানে এখনও পর্যন্ত হয়নি। আগে একবার অনেক আগে হয়েছিল, ঠান্ডার থেকে হয়েছিল অনেক আগে, প্রায় 7-8 বছর আগে। তো ওইভাবে কিন্তু আপনার ঘাটটালটা ঠিক করে দেবেন, দুবেলা দেবেন সকাল বিকাল, দেখবেন পায়রা অনেক তাড়াতাড়ি খাওয়া শিখে যাবেন। আর যদি মানে দেখবেন অল্প থাকতে যদি আপনি দিয়ে দেন তাহলে তো পায়রা খেতে পারবে, আর যদি বেশি থাকতে দেন তাহলে কিন্তু পায়রাকে একটু রোদে রাখতে হবে, হালকা রোদে, বেশি রোদে রাখবেন না। আর পায়রাকে ছোলা খাওয়াবেন, কাঁচা ছোলা ভিজিয়ে খাওয়াবেন, ধরে ধরে খাইয়ে দেবেন যদি না খেতে পারে, তারপরে ওষুধটা দেবেন। ওষুধটার নাম মনে পড়ছে না, তো আপনার থাম্বনেলে দেখে নেবেন। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা দেখবেন মুখে খাওয়া হয়, পায়রার এই যে এই বড়ো পায়রার মুখে খাওয়া হয়, আবার বাচ্চা পায়রারও মুখে খাওয়া হয়। দুজনেরই যদি কোনো রকমভাবে পায়রার মুখের মধ্যে দেখবেন মুখের মধ্যে গোল গোল ছাল ছাল টাইপের আটকে থাকে, এটা কিন্তু ডেঞ্জার রোগ। এই রোগটা কিন্তু ভয়ঙ্কর, এই ওষুধ কিন্তু যদি না জানা থাকে তাহলে কিন্তু পায়রা মারা যায়, আগেও বলেছি অনেক। তো অনেক দাদা এখন নতুন আছে যেগুলো চ্যানেলে মানে নতুন আসছে, তো ওরা কমেন্ট করে যে পায়রা মুখে ঘা হলে কী করবে, মানে কীভাবে ঠিক করব। তো দেখেন এই একটা ওষুধ দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা যাবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন, তো যে কোনো মেডিকেল দোকানে পেয়ে যাবেন। এবার এটা দেওয়ার নিয়মটা কি আমি বলে দিচ্ছি। যদি পায়রার মুখে ঘা হয়, বড় পায়রা বা বাচ্চা পায়রা, আগে তো সবসময় খোপটা পরিষ্কার করার চেষ্টা করবেন, কারণ এইটা হয়েছে একদম নোংরা থেকে, নোংরা খেলেই কিন্তু ওই রোগটা আসে। তো এই জিনিসটা কিন্তু আপনার সবসময় খেয়াল রাখতে হবে, পায়রার খোপে যেন কোনো নোংরা না থাকে, নোংরা গুঁড়ো গুঁড়ো দানা দানা টাইপের। এবার এই সমস্যাটা যাদের দেখবেন এরকম কাঠের ঘর থাকে, মানে কাঠের ঘর, কাঠের দেখবেন ধুলো বেরোয়, তারপরে যদি পায়খানায় এই যে বাচ্চা যখন হয় তখন এগুলো খায়, তখন কিন্তু খেয়ে বাচ্চাকে খাওয়ায়, তারপরে কিন্তু ছোট ছোট বাচ্চারও হয়ে যায়, আবার ওর মা বাবারও হয়ে যায়। একটা সময় কী হয়, বাচ্চাকে খাওয়াতে পারে না, আর এই যে বড় পায়রাটা সে নিজেও আর খেতে পারে না, কারণ তার গলার মধ্যে একটা শ্বাস জমে জমে ওটা বড় হয়ে যায়। তো ওটাকে কমানোর জন্য এইটা ওষুধটা দারুণ ওষুধ, জাস্ট আপনার 7-8 দিন দিলেই বুঝতে পারবেন কী ওষুধ। তো এই ওষুধটা দেওয়ার নিয়ম আমি আপনাদের বলে দিচ্ছি। দেখেন ধরেন এই পায়রাটা ওই যে মুখে ঘা হয়েছে, তো আপনার এর মধ্যে ওষুধ পাবেন, তো আমি ওষুধটা দেখিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দেখেন এই যে এরকম একটা ওষুধ থাকবে, এই দেখেন এটা অনেক আগের পড়ে যাচ্ছে, এই দেখেন এরকম টাইপের একটা এই ট্যাবলেটটার মধ্যে এরকম থাকবে, এটাকে আপনি মাঝখান দিয়ে খুলে নেবেন, এর মধ্যে খুলে নিয়ে আপনাদের ফেলে দেখিয়ে দিচ্ছি। মানে তো পায়রাটাকে দুজন মিলে করতে পারেন বা একা একা করতে পারেন, যেরকমভাবে করতে পারেন। এটার মুখটা খুলে নিয়ে এটি এই কালোটার এখান থেকে দুপাশ খুলে যাবে, দেখবেন টান দিয়ে খুলে নেবেন, পায়রাটার মুখ খুলবেন, খুলে এটা তো শক্ত হয়ে গেছে জমে, এ দেখেন পায়রার মুখে এতটা জাস্ট ঢেলে দেবেন, আর কোনো কিছু করবেন না, জাস্ট ঢেলে দিয়ে পায়রাটাকে ছেড়ে দেবেন। এই যে এতটা পরিমাণ আপনি ঢেলে দেবেন, এতটা পরিমাণ ঢেলে দেবেন, মানে আপনাদের কি বলছি 6 ভাগের 1 ভাগ পায়রার মুখে ঢেলে দিয়ে পায়রাটাকে আবার রেখে দেবেন, দুবেলা দেবেন। যে পায়রার মুখে ছালা হয়েছে আর খোঁচাখুচি করবেন না, খোঁচাখুচি কবে করবেন, যখন পায়রা দেখবেন 7-8 দিন এরকম দেওয়া হয়ে গেছে, তারপরে দেখবেন যদি ওইটা বড় হয়ে যায়, আপনি জাস্ট গলাটা ধরে এই যে এরকম গলাটা ধরে এরকম আস্তে আস্তে চিপে দেবেন, এরকম গলাটা ধরে আস্তে আস্তে চিপে দেবেন, দেখবেন ওটা অটোমেটিক গলা থেকে ছাড়িয়ে পেটের ভিতর চলে যাবে, বা আপনি বাইরে বার করলেও বার করে দেবেন, পেটের ভিতর গেলেও কোনো সমস্যা নেই, এটা পায়খানার সাথে বেরিয়ে যাবে।
আপনার পায়রা পুরো চাঙ্গা হয়ে যাবে, আগে যেরকম খেতে পারতো সেরকম খেতে পারবে। এই ওষুধটা আপনি সকাল বিকাল দুবেলা দেবেন, আর এইখান থেকে 6 ভাগের 1 ভাগ মুখের মধ্যে ঢেলে দেবেন দুবেলা। পায়রা মুখের যদি কোনো ঘা হয়ে থাকে পায়রা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর এটা দেখেন আমার মুন্ডু সাদা জেনারেশনে একদম ফার্স্ট বাচ্চা, 12 ঘন্টা উড়েছিল এই পায়রাটা আমার বাড়িতে, নর্মালে উড়েছিল এই প্রথম, মানে আমার বাড়িতে প্রথমবারই এরকম পায়রা এরকম উড়েছে। আর এমনি এগুলো উড়েছে 7 ঘন্টা 7.5 ঘন্টা, আমি যখন এগুলো ঝাঁকে উড়েছি 7.5 ঘন্টা 8 ঘন্টা অবধি উড়েছে। আর এই পায়রাটা দেখেন এও কিন্তু মুন্ডু সাদা জেনারেশনে, এই পায়রাটা আমার বাড়িতে উড়ায়নি একে, কিন্তু এর মধ্যে প্রচুর উড়ান আছে। মাদি পায়রা একা একা ডিম দিয়েছে, তার জন্য এখানে ফেলি রেখেছি, আমার কাছে নট নেই। আর এখানে একটা নট দেখেন, এই যে নটটা আমার বাড়িতে 10 ঘন্টা উড়েছে, ওটা আপনার দেখাচ্ছি। দেখেন এর পা একদম লালচে হয়ে গেছিলো, কিন্তু এখন পায়রাটা তো প্রচুর হাই টেম্পার পায়রা। এই দেখেন এসব পায়রা ধাড়ি হবে যখন, মানে এর বয়স হলো হয়তো কতটা হবে, 1.5 বছর হয়েছে, কিন্তু 4 বছর যখন বয়স হবে তখন এর একটা লুক আসবে, মানে এর মা বাবা যেরকম। এই দেখেন এগুলো ঘন ঘন পায়রার বাচ্চা, মানে ঘন ঘন জোড়া দেওয়ার বাচ্চা, যার কারণে এরকম হলুদ চোখ বেরিয়েছে। কিন্তু হলুদ চোখ হলে এই পায়রাটা হয়তো 10 ঘন্টা উড়েছে। এরকম অনেক পায়রা আমি সেল করে দিয়েছি এই লাইনের, প্রায় 8-10টা পায়রা মনে তো সেল করে দিয়েছি, কারণ এই মেন ধাড়িটা এখন ডিম জমছে না, যার কারণে এখন ভাবছি ওই পায়রাগুলো সেল করে ভুল করে ফেলেছি প্রায়। মানে যতটা যত্নে রাখতে পারবেন এইসব পায়রা, ভালো পায়রা, তত। এই দেখেন পায়রাটা অনেক ছোট ছোট বাচ্চা সেল করে দিয়েছিলাম, ভালো ভালো টপ কোয়ালিটি। এই নরের মতো 2টো বাচ্চা পায়রা সেল করে দিয়েছিলাম। আর এই নটটা একজন নেবে বলছিল, তো আমি 3000 টাকা দাম বলেছিলাম, তো সে বলছিল যে পায়রাটা তার বাবার মতো হবে কিনা দেখতে, তো সেরকম যদি হয় তাহলে আমি নেব। তো আমি বলেছিলাম দেখো এই যে বাচ্চাটা আছে, বিপ্লব নামে একজন দাদা কমেন্ট করেছিল, মানে সে চেয়েছিল আমাকে, বলছে যা দাম লাগে আমি দেবো। আমি বলেছিলাম 3000 টাকা, তো সে দাদা বলছিল ওর বাবার মতো যদি হয় তাহলেই আমি নেব, গ্যারান্টি দিতে হবে। পায়রা যদি বড় হয়ে অন্যরকম হয়ে যায় তাহলে আর নেবো না। তো আমি বলেছিলাম দেখো যদি নাও নেবে। তো এখন দেখেন পায়রাটা আমার কাছে প্রায় 17,000 18,000, মানে এই পায়রাটা অনেক দাম দিয়েছে, একটা পায়রার দাম। তো এই পায়রাটা আপনার সব করেছি দেখেন, মোচা, এর নাম দিয়েছে আমি মোচা পায়রা। এই দেখেন নর্মালি 8 ঘন্টা উড়ানো আছে এই পায়রাটা, মানে গম খেয়ে উড়েছিল গরমের সময়। এই পায়রাটা এর টেম্পারই আলাদা এই পায়রা। আর এর বাচ্চা প্রত্যেকটা অ্যান্টিক বাচ্চা, চোখ দেখবেন একদম লাল টকটক হয়ে যায় গরমে যখন উড়িয়েছিলাম। এখন তো পায়রার ডানা ফানা কাটা, একে একবার বাজে ধরে নিচ্ছিল, ধরা মুশকিল আছে, তাও পায়রাটা মানে বুঝতে পারিনি যে এর উপর অ্যাটাক হয়ে যাবে এরকম। আর এটা হলো ভাই বোনের বাচ্চা, মানে ভাই বোন জোড়া, এদের বাচ্চা নর্মালে 8 ঘন্টা ওড়ে। নর্মাল বলতে গেলে পায়রা 8 ঘন্টায় ওড়াতে গেলে একটু খাটনি হয়, যেগুলো আমি করেছিলাম যে ঠান্ডা জল দিয়ে আপনাদের পায়রা ওড়ানোর ভিডিও দিয়েছিলাম, তখন 3খানা বাচ্চা পায়রা উঠছিল, তার মধ্যে 2টো বাচ্চা এসেছিলো। এই দেখেন, তো এর একটা বাচ্চা আপনাদের শখ করিয়ে দেবো, এখন ডিম দিয়েছে, জোড়াটা উল্টো পাল্টা হয়েছে, তাও মানে মাটিটা প্রচুর গরম হয়ে গেছিলো, যার কারণে জোড়া দিয়ে দিয়েছি। তো এই দেখেন এই যে জোড়াটা, এর বাচ্চা আবার আপনাদের দেখাচ্ছি, দেখেন বাচ্চাটা কত সুন্দর। দেখেন আবার বাচ্চার উপর পাড়া দিয়ে বসেছিলাম। পাড়াটা মাঝে মধ্যেই আপনাদের শখ করেন, এই যে শখ করেন, চোখটা দেখেন যখন ওড়ে, এই পায়রাটার পাঞ্জা একদম দেখার মতো হয়। এই যে এখন তো পায়রা প্রায় 6 মাস 7 মাস ধরে এরকম রয়েছে। এর 2-3টে বাচ্চা আমি একটা বয়স্ক কাকাকে দিয়েছিলাম, তো বলছে বাচ্চা দারুণ উঠছে, আবার দিতে। এই যে